এভরিওয়ান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। তো শুরুতেই খেয়াল করি পরমাণুর গঠন। পরমাণু শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটম থেকে। গ্রিক শব্দ অ্যাটম অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় যে পরমাণু অবিভাজ্য নয়, এটি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নামক তিনটি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তো পরমাণু সাধারণত তিনটি ক্ষুদ্রতম কণিকার সমন্বয়ে গঠিত। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদেরকে একত্রে চার্জ বা আধান বলা হয়। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ পজিটিভ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ নেগেটিভ, এবং নিউট্রনের কোনো চার্জ নেই, এটা আধান নিরপেক্ষ। প্রতিটি পরমাণুর দুইটা অংশ থাকে, যথা নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোটন আর এই যে আধান নিরপেক্ষ নিউট্রন, এই দুইটার সমন্বয়ে গঠিত হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা পরমাণুর ভেতরের দিকে থাকে। ইলেকট্রন, যা পরমাণুর বাইরের দিকে অর্থাৎ কক্ষপথে অবস্থিত। তো আমরা এই যে গোলাকার শেপগুলো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কক্ষপথ, আর এই কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তো এবার যদি আমরা খেয়াল করি, পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে, পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। তো পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকবে, তো এখানে পরমাণুর কেন্দ্রে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর কেন্দ্রে দুইটা প্রোটন আছে। তাহলে পরমাণুর বাইরে এই বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকতে হবে। ভেতরে যেহেতু দুইটা প্রোটন আছে, তাহলে বাইরে দুইটা ইলেকট্রন থাকবে, একটা এবং দুইটা। তো যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীতধর্মী, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এটা কি একে অপরের বিপরীতধর্মী এবং সমান, কাজেই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। এবার আমরা যদি দেখি, তো ভিন্ন ভিন্ন পরমাণুর গঠন ভিন্ন হয়, কেননা তাদের প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। উদাহরণস্বরূপ, অক্সিজেন পরমাণুতে প্রোটন রয়েছে 8টা এবং ফ্লোরিন পরমাণুতে প্রোটন থাকে হচ্ছে 9টি। যেহেতু এদের প্রোটন আলাদা আলাদা এবং ইলেকট্রন আলাদা আলাদা, তাই এই পরমাণুগুলোর গঠনও আলাদা আলাদা হয়ে থাকে। নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের চেয়ে প্রায় 2000 গুণ বেশি, কাজেই পরমাণুর ভর মূলত নিউক্লিয়াসের ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, যেটা প্রোটনের তুলনায় কিন্তু খুবই নগণ্য। প্রোটনের কত? +1.673 ইন্টু 10⁻24 গ্রাম, এবং নিউট্রনের হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। সরি, প্লাস না, ভর তো প্লাস মাইনাস হয় না। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম এবং নিউট্রনের হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তো প্রোটনের ভর ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর, এটা যদি আমরা করি, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 এবং ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে প্রোটনের ভরটা আসে ইলেকট্রনের ভরের চেয়ে 1833.150 গুণ বেশি। তাই এইটাকে আমরা 2000 গুণ বেশি বলে থাকি। তো আজকে এ পর্যন্তই। তো আজকের ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।